আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। এমনিতেই বাংলাদেশের রাজনৈতিক অবস্থা, বাংলাদেশের প্রেক্ষাপট এখন তালমাতাল। বিএনপির দাবি, এনসিপির যদি বলি বেয়াদবি, যেমন নুরুল হক নূর একটি কথা বলেছেন, এই ঐক্যের সবটা তো এনসিপি করছে, এখন ক্ষমা চেয়ে লাভ কি? রাশেদ বলেছিলেন তো। এদিকে ডক্টর ইউনূসের পদত্যাগের গুঞ্জন। তো বাংলাদেশেরও রাজনৈতিক অবস্থা সুখকর নয়, একটা জটিল পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। আর এই জটিল পরিস্থিতিতেই ভারতীয় কোম্পানির সাথে 250 কোটি টাকার চুক্তি বাতিল করেছে বাংলাদেশ। চ্যানেল আইয়ের একটি রিপোর্ট, চলুন বিস্তারিত শুনি। ঢাকা দিল্লি কূটনৈতিক সম্পর্কে টানাপোড়েনের মধ্যেই বাংলাদেশের পক্ষ থেকে ভারতের সঙ্গে স্বাক্ষরিত 180.25 কোটি রুপি বা 2,10,00,000 একটি চুক্তি বাতিল করা হয়েছে। ডলার প্রতি 121.70 পয়সা ধরে, যার মূল্য 255 কোটি টাকার বেশি। ভারতের একাধিক শীর্ষস্থানীয় গণমাধ্যমে শুক্রবার প্রকাশিত খবরে এই তথ্য জানানো হয়। ইন্ডিয়া টুডে জানিয়েছে, কলকাতা ভিত্তিক সরকারি প্রতিষ্ঠান গার্ডেন রিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার লিমিটেড ভারতের স্টক এক্সচেঞ্জে জমা দেওয়া এক বিবৃতিতে জানায়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আমাদের একটি অর্ডার বাতিল করা হয়েছে। জিআরএসই প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন একটি পাবলিক সেক্টর সংস্থা, যারা নৌযান নির্মাণ ও মেরামত কাজ করে থাকে। প্রতিষ্ঠানটি ভারতীয় নৌবাহিনী ও কোস্ট গার্ডের জন্য কাজ করে। বাতিল হওয়া চুক্তির আওতায় বাংলাদেশের জন্য একটি উন্নত প্রযুক্তির সমুদ্রগামী টাগবোট নির্মাণের কথা ছিল, যা খোলা সমুদ্রে দূরপাল্লার টোয়িং ও উদ্ধার অভিযানে ব্যবহৃত হতো। তো গত শনিবার ভারত তাদের স্থলবন্দর দিয়ে বাংলাদেশ থেকে তৈরি পোশাক ও প্রক্রিয়াজাত খাদ্য পণ্য সহ কিছু পণ্যের আমদানিতে নিষেধাজ্ঞা দেয়। এরপরই বাংলাদেশ পক্ষ থেকে নৌবাহিনীর টাগবোট কেনার ক্রয়াদেশ বাতিলের সিদ্ধান্ত আসে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যমগুলো। ওনারা একটা করছে, বাংলাদেশও পাশাপাশি করছে। 5ই আগস্টের পরে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কটা টানাপোড়েনে যাচ্ছে, ভালো যাচ্ছে না। সেই অনুযায়ী আজকে এর ফলাফল। তো দর্শক, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।